ভাটপাড়া পুরসভার 12 নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকার 2 নম্বর জুটমিল লাইনের একটি পরিত্যক্ত ঘরে ব্যাগ ভর্তি বোমার হদিশ পাওয়ার পর থেকেই আতঙ্ক ছড়িয়েছে জুটমিল লাইনের বাসিন্দাদের মধ্যে। কে বা কারা ওই ঘরে বোমা মজুদ রেখেছিল তা খতিয়ে দেখছে ভাটপাড়া থানার পুলিশ। এই ঘটনা নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর অভিযোগ, তিনসুতিয়া লাইন থেকে শুরু করে অ্যাংলো ইন্ডিয়া ও জেজেআই জুটমিলের ফাঁকা ঘরগুলো দুষ্কৃতীদের আঁতুর ঘর হয়ে উঠেছে। ওই ঘরগুলোতে বোমা তৈরি করা হয়। তার আরও অভিযোগ, কয়েকদিন আগে প্রিয়াঙ্কু পান্ডের ওপর যারা হামলা করেছিল তারাই ওখানে বোমা মজুত করে রেখেছিল। তার দাবি, কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ না করলে বাংলা আগামী দিনে বাংলাদেশে পরিণত হবে। অন্যদিকে ভাটপাড়া পুরসভার উপপ্রধান দেবজ্যোতি ঘোষ বলেন, এটা পুলিশের সাফল্য, তাই বোমা পিস্তল উদ্ধার করা হচ্ছে। বিজেপি দুষ্কৃতীদের আশ্রয় দেয়, তাদের মদতেই এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হয়। আমি দেখুন বারবার বলি, আপনাদেরকে বলেছি কি ব্যারাকপুর পুলিশ কমিশনারেট আর ক্রিমিনাল এরা দুই ভাই হয়ে গেছে। যে ক্রিমিনালরা ওই 28 তারিখে প্রিয়াঙ্কু পান্ডের উপরে হামলা করেছিল, সেই ক্রিমিনালরাই ওখানে বম ফম জোগাড় করে রেখেছে, যাদের নামে এফআইআর হয়েছে। আজ পর্যন্ত পুলিশ তাদেরকে ধরেনি। এই পুলিশ অদ্ভুতভাবে তৃণমূলের একটা দালালি, এলাকার লোক মরুক বাঁচুক তাতে কিচ্ছু যায় আসে না। এলাকায় অত বড় একটা ইনসিডেন্ট ঘটলো, এখন পর্যন্ত আসামি ধরা পড়লো না। ওই চুনোপুটিদেরকে ধরে ধরে করে দিচ্ছে। কিন্তু যারা অসল প্রকৃতি এই বমগুলোর মজুত করছে, এই বমের সোর্স কোথায় থেকে আসছে, কে বমের মশলা নিয়ে আসছে, কারা এর পিছনে আছে, এর জন্যই তো আমরা দাবি করেছি এনআইএ তদন্ত। কেন এখন খুব কায়দা করে পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ কি করছে, বম এক্সপ্লোসিভ কোনো কেসে দিচ্ছে না। বম এক্সপ্লোসিভ কেস দিলেই কেসটা অনেক উপর লেভেলে যাওয়া যেতে পারে, এজেন্সি এর উপরে সক্রিয় হতে পারে। যেহেতু বর্ডারিং এলাকা, এই এলাকায় কোন জায়গা থেকে বাংলাদেশ এমনি অশান্ত আছে, বাংলাদেশ থেকে কিভাবে এখানে বাংলাদেশ আর পশ্চিমবাংলার সরকার প্রায় একই জায়গায় একই আছে, সবই ইসলামিক সরকার হয়ে গেছে। সেখানে কার কত ইনভলভমেন্ট আছে, এটা একটা বড় প্রশ্ন আছে। এটা এই লেভেলের পুলিশ, যে লেভেলে পুলিশ এদেরকে প্রোটেকশন দিচ্ছে, এখানে বড় লেভেলের এজেন্সি যদি ইনকোয়ারি না করে তাহলে কিন্তু খুব কঠিন হয়ে যাবে এখানে মানুষ বাঁচার। যেখানে বোম রাখা আছে, মানে যে পরিত্যক্ত ঘরটা, জনবহুল জায়গা, কোনো পরিত্যক্ত ঘর নেই। আপনাকে আমি বলছি, ওখানে অ্যাংলো ইন্ডিয়া জুট মিলের লাইন আর জেজেআই লাইন আপনি সার্চ করে, যদি এজেন্সি এসে, এ পুলিশ করবে না, তো দালাল, একদম 200% তৃণমূলের দালাল এরা। সার্চ করলে মানে অস্ত্রের ভান্ডার পাওয়া যাবে ওখানে। বললাম তো, অ্যাংলো ইন্ডিয়া লাইনগুলোতে যে ঘরগুলো খালি পড়ে আছে, যে ঘরগুলোতে লোক থাকে না, আপনি যদি দেখবেন ওখানে তালা বন্ধ করে রেখে দিয়েছে। আর রাত্রিবেলা এদের তাণ্ডব, তিনসুতিয়া লাইন, অ্যাংলো ইন্ডিয়া লাইন, জেজেআই লাইন, অস্ত্রের ভান্ডার হয়ে গেছে। পুরো ইসলামিক কান্ট্রি হয়ে গেছে একটা। ওখানে বাইরে থেকে সব মুসলিম ক্রিমিনালরা আসছে, ওখানে বম বানাচ্ছে। একটা কুটির উদ্যোগের মতন, যেরকম নৈহাটিতে একটা কুটির উদ্যোগ আছে, কুটির শিল্প হয়ে গেছে এখানে। এখান থেকে বম বানিয়ে বিক্রি হয়। এই পিকুলিয়ার এখানে থানাগুলো তো মানে একদম কী বলা যাবে, একদম মানে ক্রিমিনালদের প্রোটেক্টর হয়ে গেছে। রাজনৈতিক নির্দেশে কি ক্রিমিনালরা ধরছে না? তার রাজনীতিক নির্দেশ তো আছেই এখানে। রাজনীতিক তো বললাম তো, এই তো ইসলামিক রাজ হয়ে গেছে। এই ভারতবর্ষের মধ্যে আছে কি না আছে এটা ভাবতে হবে। বাংলা এখন ভারতবর্ষের মধ্যে নেই। কিছুদিন আগে দেখলেন তো, নৈহাটিতে বাচ্চা স্টুডেন্টের উপরে ইসলাম কান্ট্রি হয়ে গেছে, ইসলামিক কান্ট্রি হয়ে গেছে পশ্চিমবাংলা। কন্ট্রোল হতে চেষ্টা হচ্ছে পুরোপুরি। আপনি দেখে নেবেন, যেই অবস্থা যদি থাকে, কেন্দ্রীয় সরকার যদি হস্তক্ষেপ না করে, এখানে 356, 355 না নিয়ে আসে, আমি বলছি বাংলায় এটা বাংলাদেশ হতে যাচ্ছে। 9টা জেলা ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে, 4টে জেলা বিহারের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। এই সবটাই দেখবেন একদিন বাংলাদেশে ঝান্ডা পুঁতে দেবে। আপনি ওয়েট করুন না, কোথায় আছেন।
নিশ্চয়ভাবে তদন্ত হওয়া উচিত, কিন্তু আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি কোনো এফআইআর হবে না, এর কোনো এফআইআর হবে না। এ পুলিশ কমিশনার আর পুলিশ এখানকার, আর ভাবতে পারবেন না আপনি কী চলছে এখানে। তো আমি প্রথমেই আমাদের পুলিশ স্টেশন পুলিশকে ধন্যবাদ জানাবো যে আর্মস উইপন্স রিকভারি করার জন্য, সফলতার সঙ্গে রিকভারি করার জন্য। কেন? এইসব অস্ত্রগুলো দেখছেন, এগুলো ভোটের সময় ভারতীয় জনতা পার্টি মজুত করেছিল, সেগুলো যদি দায়িত্ব নিয়ে সক্রিয়ভাবে পুলিশ এগুলোকে রিকভারি করছে, সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রাক্তন সাংসদের অভিযোগ যে এখানে অস্ত্র ভাণ্ডার কুটির শিল্প গড়ে উঠেছে, জগদ্দল, কলাবাগান, অ্যাংলো ইন্ডিয়া জুট মিল, এইসব জায়গাতে। উনিও জানে তৃণমূল কংগ্রেসের অস্ত্রের কোনো প্রয়োজন পড়ে না, কারণ তৃণমূল কংগ্রেসের নির্বাচনী স্লোগান ছিল ব্যারাকপুরে গুন্ডারাজ খতম করা। তো আমরা বোম পিস্তল নিয়ে নিশ্চয়ই অনেকাংশে এখন কোথায় দেখছেন ব্যারাকপুর ভাটপাড়ায়। দেখুন, আমি বলছি, সমাজ থাকলে সমাজ বিরোধী থাকবে। দুটো ঘটনাতেই সমাজ বিরোধীদের কাজ। পুলিশ দায়িত্ব নিয়ে 24 দিয়ে খুব বেশি হলে একটা কেসে 48 ঘন্টা লেগেছে, সব সমাজ বিরোধীকে গ্রেপ্তার করেছে। যারা আসামি ছিল সবাই অ্যারেস্ট হয়েছে। আপনারাও জানেন, বারবার ঘটেনি তো। আপনারা যদি দুটো ঘটনা নিয়ে বলেন বারবার হচ্ছে, এটা তো ভুল। ভাটপাড়ায় আগের যে ক্রাইম রিপোর্ট দেখুন, ক্রাইম চার্ট দেখুন, আর এখন দেখুন, অনেক কমে গেছে। ভাটপাড়ায় এখন কোনো অশান্তির কোনো নেই তো। এই যে গণেশ পুজো হলো, সাফল্যের সঙ্গে শান্তিপূর্ণভাবে গণেশ পুজো হচ্ছে। এত বড় একটা উৎসব ভাটপাড়ায়, বোম্বের পর সবথেকে গণেশ পুজো সবথেকে বেশি হয় ভাটপাড়াতে। দেখুন তো কত সুন্দরভাবে শান্তি বিরাজ করছে, কোনো গণ্ডগোল নেই। কয়েকটা ইনসিডেন্ট ঘটে, সমাজবিরোধীরা থাকবেই। পুলিশের কাজ হচ্ছে সমাজবিরোধীদের গ্রেপ্তার করতে পারছে কিনা। দুটো কেসেই দেখুন 24 ঘন্টার মধ্যে সমাজবিরোধীদের গ্রেপ্তার করেছে। প্রিয়াঙ্কু পান্ডের সেই যে গুলি চালানো, আপনাকে আমি কারোর নাম নিয়ে বলছি না, যে ইনসিডেন্টই বলুন, আপনি পুলিশ থানায় গিয়ে রিপোর্ট নিয়ে দেখুন, 24 থেকে 48 ঘন্টার মধ্যে প্রতি কটা আসামি গ্রেপ্তার হয়েছে, শুধু আসল আসামি গ্রেপ্তার হয়, সবাই অ্যারেস্ট হয়েছে। আমি আপনাকে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, আপনার কাছে আপডেট নিউজ নেই, আপনি এই মুহূর্তে থানায় গিয়ে খবর নিন, প্রতিটা আসামি গ্রেপ্তার হয়ে গেছে। এবং তাদের আমরা পুলিশের কাছেও বলবো যে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য। এই যে বোমাগুলো, তাজা বোমাগুলো রয়েছে, এই তাজা বোমাগুলো তো মানে এমন জায়গায় রয়েছে, জনবহুল এরিয়া। আমি বলছি জনবহুল এরিয়া, ভাটপাড়ার ভৌগোলিক পরিবেশ যদি আপনি বিচার করে দেখেন, এখানে অনেক বস্তি আছে। এই জায়গায় প্রতিটা ঘরের মধ্যে যদি ঘুপচি ঘর আছে বস্তি এরিয়াতে, এরকম জায়গায় যদি লুকিয়ে রাখে, পুলিশের পক্ষেও একটুখানি উদ্ধার করা একটু খুব সময় সাপেক্ষ। পুলিশ না পুলিশ, আপনাদের পুলিশ তাও কেন বোম বেরোচ্ছে, বোম পাচ্ছে? হ্যাঁ, আপনাদের সরকার চলছে, আমাদের সরকার আছে বলে আমরা গুন্ডারাজ খতম করার, আমাদের সরকার আছে বলে আমরা গুন্ডারাজ খতম করার স্লোগান দিয়ে আমরা ব্যারাকপুর লোকসভায় জিতেছি। সেই জন্যই পুলিশকে আমরা সক্রিয়ভাবে আমরা আবেদন করেছি, এবং পুলিশ দায়িত্বের সঙ্গে কাজ করছে। সব আর্মস উইপেন্স এবং বোম রিকভারি হচ্ছে, বোম পড়ছে না। আমাদের সরকার আছেই বলে বোম পড়ে না, বোম রিকভারি হয়। কিন্তু দেখবেন 2019 লোকসভা নির্বাচনের পর ভারতীয় জনতা পার্টি এখান দিয়ে জেতার পর যে নগ্ন চরিত্র দেখে নিয়েছে সমাজ, সেটা মানুষ ভুলতে পারছে। 5 বছর হয়ে গেছে। হ্যাঁ, তো সেই জন্যই তো বলছি, এখন আর বোম পড়ছে না তো। আমরা এখান দিয়ে জিতেছি বলে আর কোনো অশান্তির পরিবেশ দেখাতে পারবেন? কোথাও অশান্তি হয়েছে দেখাতে পারবেন? আমি বলছি ওটা টোটালি সমাজ বিরোধীদের কাজ। দুটো ইনসিডেন্টেই 24 ঘন্টার মধ্যে সব সমাজ বিরোধী গ্রেপ্তার হয়েছে, প্রতিটা সমাজ বিরোধী গ্রেপ্তার হয়েছে। ভাটপাড়া থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।